হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো বাবার মাথায় জল ঢালার জন্য আমরা ভেবেছিলাম জয়দেব যাব, জয়দেবের স্নান করে তারপর বাবার মাথায় জল ঢেলে আসবো। একটা সময় আমরা এই জয়দেব পায়ে হেঁটেই যেতাম, তারপর জল এনে আমাদের এখানের মন্দিরে জল ঢালতাম। বাট এখন আর সেটা সম্ভব নয়, তাই আমরা ভেবেছি যে গাড়ি করেই যাবো, তারপর ওখানে স্নান করে বাবার মাথায় জল ঢেলে তারপর বাড়ি ফিরবো। আজ একটু সকাল সকালই উঠে পড়েছিলাম, তাই ভাবলাম যে একটু হেঁটে আসি, তাই হাঁটতে বেরিয়েছিলাম। তো বেরিয়ে দেখি প্রকৃতিটা এত সুন্দর লাগছে যে দেখে পুরো চোখ জুড়িয়েছে। আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল, তাই দেখতে আরও সুন্দর লাগছে। হাঁটতে হাঁটতে দেখতে পাই এই গাছটা, আম গাছটা। এই আম গাছটাতে একটা ছোট্ট মতো কি সুন্দর আম ধরেছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমরা থাকি একটা ছোট্ট গ্রামে, যেটির নাম হচ্ছে কাটাবেরিয়া, আর আমাদের চারিপাশটা পুরো জঙ্গলে ঘেরা। তাই চারিদিকটা তোমরা সবুজে সবুজই দেখতে পারবে। আর আমাদের সাথে এই কুকুরটাও হাঁটছিল, মানে আমরা যেদিকে যাচ্ছিলাম ও আমাদের সামনে সামনে যাচ্ছিল। তারপর আমরা আকন্দ ফুল দেখতে পাই, তারপরে ফুলটা তুলি, তারপরে সাজিয়ে এই ভিডিওটা করে রাখে যে কী সুন্দর তাল ধরেছে। দেখো কত জল জমে গেছে চারিপাশটা। তারপর বাড়ি এসে দেখি যে সবাই জল নিয়ে যাচ্ছে। মানে প্রত্যেক বছরই আমরা দেখতে পাই আরও সবাই বক্স নিয়ে এভাবেই যায়, সবাই জয়দেব থেকে জল নিয়ে আসে, তারপর তাদের গ্রামের যে মন্দির সেখানে জল ঢালে। তারপর আমরাও ভাবি যে আমরাও এবার বেরিয়ে যাই, তাই আমরাও বেরিয়ে যাই জয়দেবের জন্য। আর রাস্তা দিয়ে যেতে যেতে মানে আরও সবার সাথে দেখা হয়। প্রচুর ভিড় হয় নদীতে। আমরা একটু মানে দেরিতে গিয়েছিলাম, একটু রোদ্দুর হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো, সেই জন্য মানে ভিড়টা অনেক কম ছিল। সকাল দিকে আরও অনেক ভিড় থাকে। অনেকে জল নিয়ে এসে তাদের গ্রামের মন্দিরেও ঢালে, আবার অনেকে এখানে সামনে আমাদের আড়েশ্বর, সেখানেও অনেকে জয়দেব থেকে জল নিয়ে পায়ে হেঁটে আড়েশ্বরেও জল ঢালে। দুদিন এত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে শুনলাম যে জয়দেবের যে ব্রিজটা, যে এপার থেকে ওই পার যাওয়ার যে ব্রিজটা রয়েছে সেটা ভেঙে গেছে বৃষ্টির কারণে। ওই পার থেকে ওই পার যেতে গেলে নৌকোতে যেতে হবে, এতে মানুষের অনেক অসুবিধা হচ্ছে। আর এদিক দিয়ে দেউলও যাওয়া যায়, দেউল পার্ক তোমরা হয়তো অনেকেই শুনেছো, আর এই পার্কে অনেকেই ঘুরতে এসেছো। দেউল পার্কটাও বেশ সুন্দর। এই বৃষ্টির কারণে যেমন নদীর বাঁধ ভেঙে যায়, সেজন্য মানুষের যেমন অসুবিধা হয়, যেমন আমাদের এদিকে বেশিরভাগ মানুষ চাষ করে, একটা সুবিধাও হয়, সেজন্য মাঠে জল লাগে, তাই সবাই চাষ করতে পারে। এরপর আমরা পৌঁছে যাই জয়দেবে। তো জয়দেবের এই জায়গাটা দেখতে পাচ্ছ, জয়দেব মেলার টাইমে একটুকুও জায়গা ফাঁকা থাকে না। আর ওই দূরে ওই ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটা নতুন তৈরি হচ্ছে। নদীর এপার ওপার জুড়ে পুরো মানে আশ্রম বসে, আর এই ব্রিজটার মধ্যে দিয়েও ছোটো ছোটো দোকান বসে। আর মেলার টাইমে একটুও জায়গা ফাঁকা থাকে না। জয়দেব কেঁদুলি মেলা তোমরা হয়তো অনেকেই শুনেছো নামটা। তখন নদীর একটা অন্যরকম রূপ থাকে, এখন একটা অন্যরকম রূপ। তখন এত জল থাকে না, আর এই ব্রিজটা জুড়ে ছোটো ছোটো দোকান বসে। আর এপার থেকে ওপার যেতে মেলার টাইমে পুরো 2-3 ঘন্টা লেগে যায়। এরপর আমরা স্নান করে জল নিয়ে বাবার মাথায় ঢালার জন্য মন্দিরে চলে আসি, তারপর পুজো করি। পুজো করার পর বাড়ি ফিরি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।